কোরআনে মোট ৭৭,৪৩৯টি শব্দ রয়েছে, আর হরকতের মধ্যে ৩৯,৫৮২টি জের, ৫২,২৩৪টি জবর এবং ৮,৮০৪টি পেশ রয়েছে। অসাধারণ, সে কিন্তু উত্তর দিয়ে দিল, সঠিক উত্তর। কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার এসেছে এবং কোন কোন সূরাতে এসেছে? কোরআনে নবী মুহাম্মদ শাহ এর নাম ৪ বার এসেছে। সূরা আল ইমরান, সূরা আহজাব, সূরা মুহাম্মদ এবং সূরা ফাতহ এ তার নাম উল্লেখ আছে। তুমি এখন বলো যে কোরআনুল কারীমের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের নাম কতবার এসেছে? কোরআনে হযরত মুসা এর নাম ১৩৬ বার এবং ফেরাউনের নাম ৭৪ বার উল্লেখ করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কতটা পাওয়ারফুল হয়ে গেছে আপনারা জানলে অবাক হবেন। আমরা তো জানি যে এআই সব কিছুই ইনফরমেশন দিতে পারে, আপনি যে কোনো বিষয় জিজ্ঞেস করবেন প্রত্যেক বিষয়ে সে ইনফরমেশন দেয়। আমরা আজকের এই ভিডিওতে দেখব যে এআই কোরআন সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে, কতটুকু জানে। তো চলেন আমরা কোরআন সম্পর্কে এআইয়ের জ্ঞানটা আজকে আমরা দেখব। হ্যালো এআই, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাকে কোরআন সম্পর্কে আমি কয়েকটা প্রশ্ন করব। তুমি কি কোরআন সম্পর্কে কিছু জানো? অবশ্যই, আপনি কোরআন সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো যে কোরআনটা কার বাণী? কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে, কয়টা আয়াত আছে, আমাকে একটু জানাও। কোরআন আল্লাহর বাণী, যা ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে নবী মুহাম্মদ শাহ এর উপর অবতীর্ণ হয়েছে। কোরআনে ১১৪টি সূরা এবং ৬,২৩৬টি আয়াত রয়েছে। সঠিক উত্তর দিয়েছে। যাই হোক, তুমি এবার বলো যে কোরআনুল কারীমের মধ্যে মোট শব্দ সংখ্যা কয়টা, হরকত সংখ্যা কয়টা, মানে জবর জের পেশ সংখ্যা কয়টা, আমাকে একটু জানাও। কোরআনে মোট ৭৭,৪৩৯টি শব্দ রয়েছে, আর হরকতের মধ্যে ৩৯,৫৮২টি জের, ৫২,২৩৪টি জবর এবং ৮,৮০৪টি পেশ রয়েছে। অসাধারণ, সে কিন্তু উত্তর দিয়ে দিল, সঠিক উত্তর। তুমি এখন বলো যে কোরআনুল কারীমের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের নাম কতবার এসেছে? কোরআনে হযরত মুসা এর নাম ১৩৬ বার এবং ফেরাউনের নাম ৭৪ বার উল্লেখ করা হয়েছে। এক্স্যাক্ট, তোমার উত্তরটা সঠিক। যাই হোক, তুমি এবার বলো যে কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার এসেছে এবং কোন কোন সূরাতে এসেছে? কোরআনে নবী মুহাম্মদ শাহ এর নাম ৪ বার এসেছে। সূরা আল ইমরান, সূরা আহজাব, সূরা মুহাম্মদ এবং সূরা ফাতহ এ তার নাম উল্লেখ আছে। মাশাআল্লাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো। যাই হোক, তুমি কোরআন সম্পর্কে তো তাফসিরও জানো না, কোরআনের তাফসির? হ্যাঁ, আমি কোরআনের তাফসির সম্পর্কেও জানি। তাফসির হলো কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ। বিভিন্ন ইসলামী পণ্ডিতগণ কোরআনের বিভিন্ন তাফসির লিখেছেন, যা কোরআনের গভীর জ্ঞান অর্জনে সহায়ক। আপনি যদি কোনো নির্দিষ্ট আয়াত বা সূরা সম্পর্কে জানতে চান, তাহলে আমি তা ব্যাখ্যা করতে চেষ্টা করতে পারি। আচ্ছা, তুমি বলো যে কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরার শুরুতে হরুফে মুকাত্তাআত আছে, এটা আমাকে জানাও। কোরআনের ২৯টি সূরার শুরুতে হুরুফে মুকাত্তায়াত রয়েছে। সূরাগুলো হলো বাকারা, আলে ইমরান, আরাফ, ইউনুস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, কাহাফ, মারিয়াম, তোয়াহা। আচ্ছা যাই হোক, তুমি সঠিক উত্তর দিয়েছো। ২৯টাই আছে। তো তুমি আমাকে এবার উত্তর দাও যে কোরআনুল কারীমের সূরাগুলোর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা মাদানী। তো মাক্কি সূরা কয়টি এবং মাদানী সূরা কয়টি? কোরআনের ১১৪টি সূরার মধ্যে ৮৬টি মাক্কি এবং ২৮টি মাদানী সূরা। মাক্কি সূরাগুলো মক্কাতে এবং মাদানী সূরাগুলো মদিনাতে অবতীর্ণ হয়েছে। তোমার উত্তরগুলো সবই সঠিক হয়েছে, এমনকি তুমি তাফসির সম্পর্কেও নাকি জানো। আচ্ছা, তুমি আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে সূরাতুল কাউসারের তাফসিরটা শুনিয়ে দাও। সূরা আল কাউসার কোরআনের ১০৮তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় ৩টি আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ শাহকে কাউসার দান করেছেন। কাউসার হলো জান্নাতের একটি নহর, যা অন্যান্য সব নিয়ামতের চেয়ে উত্তম। এই সূরায় আল্লাহ তাআলা তার নবীকে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সালাত আদায় করতে এবং কোরবানি করতে বলেছেন। আচ্ছা যাই হোক,
লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য। তুমি বলো যে আমাদের আমাদের সবাইকে কে সৃষ্টি করেছে এবং তিনি কিভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং রূহ দান করে জীবন দিয়েছেন। চমৎকার উত্তর দিয়েছ। যাই হোক, আমার এই প্রশ্ন এবং তোমার উত্তরগুলো আমি আমার অডিয়েন্সদেরকে দেখাবো যে আসলে তুমি কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছো, তোমার কাছে কতগুলো বিষয়ে ইনফরমেশন আছে সেটা আমি দেখাচ্ছি। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আসলে এআই কতটা পাওয়ারফুল হয়ে গেছে। এআই মানে কোরআনুল কারীম ধর্মীয় একটি গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে, যে জ্ঞানটা অনেক ক্ষেত্রে আমাদেরও নাই। তো এতটা পাওয়ারফুল হয়ে গেছে এআই। তো এআই যারা বানিয়েছে তারা কতটা মেমোরেবল, কতটা জ্ঞানী, আর যিনি এই মানুষদেরকে বানিয়েছেন তিনি কত জ্ঞানী হতে পারেন একটু কল্পনা করেন। যাই হোক, যতই দিন যাচ্ছে ততই আমাদের টেকনোলজি আরও উন্নত হচ্ছে। জানি না এগুলো কি, হয়তো বা দাজ্জালের কোনো একটা অংশ হতে পারে, কোনো একটা অনুষঙ্গ হতে পারে। যাই হোক, যদি দাজ্জাল হয়েই থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে আমরা যেন ইনভলভ হয়ে আরও বেশি উপকৃত হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ, সকলকে জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।